হরে কৃষ্ণ। রাধে রাধে। কে? ও, এসো এসো। কি খবর? মারা গেছে? কি, মদ খেয়ে? মানে সুরা পান করতো নাকি? বুঝলাম। তার বিধি নিতে এসছো, কি হবে? তা বিধি নেবে। আচ্ছা বলো তো, কি মদ খেয়ে মারা গেল? মদের প্রকার জানো না? ওকে জিজ্ঞাসা করে আসবে। সাধারণত বলছি 3 প্রকার সুরা প্রচলিত। আগে শুনে নাও কথাগুলো। গুড় থেকে উৎপন্ন হয় একটি সুরা, তাকে বলে গৌড়ী। পুষ্পরস বা মধু থেকে এক প্রকার সুরা হয়, তার নাম মাধ্যি। এবং তণ্ডুল বা ভাত থেকে এক প্রকার সুরা হয়, তার নাম কি জানো? জেনে রাখো, পৈষ্ঠী। এরা 3 জন আছে। আবার এদেরও তিন 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 মানে 9 জন, মানে টোটাল এরা 12 জন আছে, বুঝলে? জানো না তুমি? খাও না। ওকে জিজ্ঞাসা করবে যে মারা গেল মদ খেয়ে, ওকে জিজ্ঞাসা করে আসবে এইগুলোর মধ্যে কি মদ খেয়ে মারা গিয়েছে। তা শোনো, 9 জনের কথা বলি। একটা হলো মাধ্যিক বা মাধ্যি, ওই খবর যেটা ইক্ষুরস থেকে প্রস্তুত হয়। দ্রাক্ষব, যেটা দ্রাক্ষা বা আঙ্গুরের রস থেকে তৈরি হয়। তাল, যেটা তাল রস থেকে তৈরি হয়। খরজুর, মানে খেজুর গুড় থেকে একটা মদ তৈরি হয়। পানস, মানে কাঁঠাল থেকে একটা হয়। মৈরেয়, গৌড়ী কিংবা মীরা নামক নগরে প্রস্তুত এক বিশেষভাবে প্রচলিত মদ্য, যেটা ধাই ফুল, গুড়, কাঁজি, দারুচিনি, তেজপাতা, এলাচ, নাগেশ্বর, জিরা, মরিচ, সুঁট, বনমুখ দিয়ে প্রস্তুত হয়। বুঝতে পারলে? ভালো করে মনে রাখবে। আর একটা হলো মাক্ষিক, মানে মধু থেকে উৎপন্ন মদের নাম মাক্ষিক, ওই মাধ্যিকেরই মতনই। আর একটা আছে টাঙ্ক, মানে টঙ্কমূলের রস এবং পদ্মমধু মিশ্রিত যে সুরা, তাকে বলা হয় টাঙ্ক। আর একটা হলো মাধুক, পুষ্পরসজাত মাধ্যিকেরই মতনই। আর একটা হলো নারিকেলজ। আর একটা অন্ন বিকারোধক বা আর্দ্রক, মানে পৌষ্টিক বা বাতের ফেন পচিয়ে তৈরি হয়। এই হলো 9 জন। আর আগে বললাম 3 জন, তাহলে কজন হলো? 12 জন। সে ওরা 12 প্রকারে আছে, জানি, এক আধটা নাই, সবাই এক গোষ্ঠী। মদেরও গোষ্ঠী আছে, বুঝলি? তো এইবার আমাকে যদি ওই বিধিবিধান দিতেই হয় বাবা, তাহলে জেনে এসো যে ওই 12র মধ্যে কোনটা ওর প্রিয় ছিল এবং সেইটা খেয়েই ও স্বর্গ লাভ করেছে। তো সেটা জেনে এসে আমার কাছে, তারপর আমি বিধান দেবো। কী বলছিস? কী করে জানবি সেটা তো আমার জানার বিষয় নয়, তবে ওর কাছে যেতে হবে। যদি জানতে হয়, তোরা জানিস না, ডিটেলস জানতে হবে যে কার প্রতি ওর আসক্তিটা বেশি ছিল। হ্যাঁ, তো সেটা জেনে এসো, তারপরে। না, যদি না জেনে এসো, আমি কোনো বিধিবিধান বলতে পারবো না। আর আমি এই যে তোমাকে এদের সংবাদগুলো দিলাম, যারা খায় তারা ভালো করে জানবে। এ 12 জনের সঙ্গে পরিচয় আছে না, একজনের সঙ্গে পরিচয় আছে। আর আমি যেখান থেকে যেখান সেখানে বলি নাই ভাই। দেখছো কি গ্রন্থ থেকে বলছি? এটা ভাগবতের কথা, ভাগবত থেকেই বলছি। তুমি যে বলবে এই যে আমি মন গড়া কিছু বলে দিলাম, মন গড়া কিচ্ছু বলি না। কাজেই যদি সেখানে গিয়ে জানতে পারো কখন মারা গেছে, ও, তাহলে এখনও মনে হয় বেশি দূর যায় নাই। চেষ্টা করে দেখো, তুমিও গিয়ে ধরতে পারবে। যদি পাও তো আসবে, আর তা না হলে আর দরকার নাই, বুঝলে? ঠিক আছে।